আজকে আমরা এখানে যে কর্মসূচিটাতে এসেছিলাম মূলত আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রশাসন বিদিশা ম্যামের কাছে এসেছিলাম একটা অভিযোগপত্র নিয়ে। আমাদের অভিযোগের বিষয়টা ছিল মূলত সাইবার বুলিং এর বিরুদ্ধে। আপনারা জানেন যে ইউনিভার্সিটি নতুন প্রশাসন আসার পর থেকে অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী প্রশাসনের কাছে বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বারবার উপস্থিত হয়েছে একটা কার্যকরী যৌন নিপীড়ন বিরোধী সেল এবং অ্যান্টি বুলিং ও র্যাগিং সেল চালু করার জন্য। আমরা বারবার প্রশাসনের কাছ থেকে শুনেছি এবং আজকেও আমাদেরকে বিদিশা ম্যাম যেটা জানিয়েছে যে তারা সকল ডিনের সাথে বসে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল যে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে তারা একটা অভিযোগ বক্স স্থাপন করবে। কিন্তু এই ডিসিশন জুলাইতে হলেও এখন চলছে নভেম্বরের 4 তারিখ, আমরা কোনো ফ্যাকাল্টিতে এই ধরনের কোনো বক্স দেখতে পাই না। তার পাশাপাশি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে একটা নিপীড়নের মঞ্চ তৈরি করা হয়েছে, যেই মঞ্চের মধ্যে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনেক মাননীয় শিক্ষকেরা নিজেরাই উপস্থিত আছেন এবং আমরা সেই প্ল্যাটফর্মে দেখি আসলে যে প্রতিনিয়ত আমাদের নারী শিক্ষার্থীদেরকে আমাদের নারী শিক্ষকদেরকে ট্যাগিং করা হয়, তাদেরকে স্লাট শেমিং করা হয়, তাদেরকে অপদস্থ করা হয়। কোনো মতের সাথে যদি তারা অমিল পায়, তাদের যদি পছন্দ না হয়, তাহলে তারা যেটা করে সেটা হচ্ছে তারা ডিরেক্ট স্লাট শেম করা শুরু করে। আমরা এরকম বিভিন্ন স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন স্ক্রিনশট এবং এই আইডির মালিক যারা তাদেরকে খুঁজে বের করে তাদের নাম এবং ডিপার্টমেন্ট সহ আজকে অভিযোগপত্রটা জমা দিয়েছি। এবং তারপরও যদি আমরা দেখি যে প্রশাসন কর্তৃক ন্যূনতম ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে এই বিশ্ববিদ্যালয় নানাভাবে নারীদের উপরে নিপীড়ন করাকে সমর্থন করে এবং এই নিপীড়কদেরকেই তারা আসলে তাদেরই পৃষ্ঠপোষকতা করছে। বন্ধুগণ, আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ম্যাম শেরিন মোনামি ম্যাম কে নানাভাবে সাইবার বুলিং করা হচ্ছে। এখন আমরা বলতে চাই এই যে সাইবার বুলিং করার যে পাটাতন বা ভিত্তি, এটা কিভাবে তৈরি হয়েছে। আমরা চলে যাই একটু পিছনের দিকে। আপনারা হয়তো বা দেখেছেন যে সামিয়া লুৎফা নিত্রা ম্যামকে কি পরিমাণ সাইবার বুলিং করা হতো, তাকে মারার হুমকি দেওয়া হতো, তাকে ট্যাগিং করা হতো, তাকে স্লাট শেম করা হতো। কিন্তু এই বিষয়ে আমাদের প্রক্টোরিয়াল টিম, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কিছু করেনি। তার কারণ কি, হয়তো বা তাদের সামিয়া লুৎফা ম্যামের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যদি কোনো নির্দিষ্ট মত থাকে, সেই মতটা মিলছে না, তার কারণে তারা এই ধরনের ট্যাগিংয়ের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। আজকে আমরা দেখতে পেলাম যে আপনারা যখন নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেন নাই, তখন সেই নিপীড়নটা এসে আপনাদের উপরেই পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন প্রক্টর ম্যামকে কিভাবে আসলে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তার পাশাপাশি আপনারা জানেন কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলেরই ডাকসু হল সংসদের এক সদস্য সে অভিযোগ করেছে যে তাকে জুওলজি ডিপার্টমেন্টের সামনে হ্যারাস করা হয়েছে, বুলি করা হয়েছে। এই অভিযোগ আসার পরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বন্ধুগণ, সেই তদন্ত কমিটির প্রায় 7 থেকে 8 দিন হয়ে গেছে, আমরা এখনও জানি না আপডেট কি। বারবার শিক্ষার্থীরা অভিযোগগুলো নিয়ে উপস্থিত হচ্ছে, কিন্তু আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আটকে দেওয়া হচ্ছে। আমরা একটু ফিরে যাই ডাকসুর সময়, নির্বাচনকালীন সময়, যেখানে সকল প্রতিনিধিরা বলেছিল তারা নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুরও প্রায় 1 মাস শেষ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করতে আমরা এনাফ সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি না ক্যাম্পাসের কোথাও। আমরা দেখতে পাচ্ছি না যে একটা কার্যকর যৌন নিপীড়ন বিরোধী সেল, যেখানে বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দাবি করেছিল যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবং অনুষদ ভিত্তিক নিপীড়ন বিরোধী সেল থাকবে, যেখানে একজন শিক্ষার্থী প্রতিনিধিও থাকবে। আমরা যে গণতান্ত্রিক এবং নিরাপদ ক্যাম্পাস চাচ্ছিলাম, সেই ক্যাম্পাসের দিকে আমরা এখনও ধাবিত হতে পারিনি। তার মূল কারণ, প্রশাসন উদ্যোগ নিচ্ছে কিন্তু তার ফলো আপ কি সেটা তারা শিক্ষার্থীদেরকে জানাতে চাচ্ছে না। আমরা যে অভিযোগ দিয়েছি, আমরা সেই অভিযোগের ফলো আপ বা আপডেট নেওয়ার জন্য আগামী 14 তারিখে আবার প্রশাসনের কাছে আসব এবং আমরা চাই যারা এই ধরনের বক্তব্য দিয়েছে, যারা এই ধরনের মন্তব্য করেছে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা শো কজ লেটার পাঠাবে। যদি না পাঠিয়ে থাকে তাহলে আমরা বলবো যে আসলে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো না কোনোভাবে নারী নিপীড়কদের একটা বিশাল আশ্রয়স্থল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। ধন্যবাদ।